নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন। সকলকে আরও একবার অনেক স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফে। আজকের ভিডিওটা সন্ধ্যা থেকেই শুরু করছি। এখন বাজে ওই সন্ধ্যা 6:30 মতন। তো দেখুন এই যে এখানে সব কিছু দেখে মোটামুটি তো একটু আইডিয়া করতে আপনারাও পারছেন। তারপরেও বলে দিই, আজ একটা স্পেশাল দিন। তো তার জন্য এখানে বাড়িতে বানানো হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানির জন্য যে জিনিসগুলো প্রয়োজন, এখানে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ব্রেস্তাটা করে নেওয়া হয়েছে। করে নেওয়ার পরে এখানে লাবিয়ে রাখা হয়েছে। আর এই ব্রেস্তা বানানোটা আমার খুব ভালো লাগে। তাও তারপরে এখানে এই যে চিকেনটাকে কিছুটা ভেজে নিয়েছি, আর কিছুটা এখনও ভাজা হয়নি। কড়াইতে কিছুটা আছে, তারপরে সেটা ভাজা হলে এই যে এটাকেও মোটামুটি ভেজে নিতে হবে। তো কী বৃত্তান্ত, তো সেটা আপনাদের সঙ্গে একটু বাদেই শেয়ার করছি। আর এখানে আছে আদা, পেঁয়াজ, রসুন সব কিছুর পেস্ট। এটাকে মিক্সিতে বানিয়ে নিয়েছি। আমার সঙ্গে আরও দুজন আছে, তাদেরকে একটু বাদে দেখাচ্ছি। এই যে এখানে আলুগুলোকে ভাজা হচ্ছে। আলুগুলোকে সেদ্ধ করে নিলেও হতো, তবে সেদ্ধ না করে এই যে আলুগুলো যেহেতু সাইজে ছোট, তার জন্য এখানে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। তো অনেকটা পরিমাণেই যেহেতু বিরিয়ানিটা হবে, তার জন্য একবারের আলুটা ভেজে রাখা হয়েছে, আর একবার কড়াইতে দিয়েছি ভাজতে। এইগুলো আমি এখানে গ্যাসে ভেজে দিচ্ছিলাম। তো এবার চলুন বলা যাক আজকে কি স্পেশাল দিন। আজ হলো কার্তিক মাসের শেষের দিন, অর্থাৎ কার্তিক সংক্রান্তি, আমার দাদার শুভ জন্মদিন। সেই জন্য আমরা বিরিয়ানি খাচ্ছি বাড়িতে। আর এই যে মেন রাঁধুনি, এটা হলো আমার একটা বৌদি। এখানে ভাতটাকে রেডি করে রেখে দেওয়া হয়েছে। আর এই যে শুকনো খোলাতে আমি জায়ফল, জয়িত্রী, সমস্ত মশলাগুলোকে একটু টেলে নিচ্ছি। তারপরে এটাকে পেস্ট বানানো হবে। তো এগুলোকে আমি করে দিলে একটু তাড়াতাড়ি হবে। দেখুন চারিদিকটা একেবারে ছড়িয়ে ছিটিয়ে গেছে। যেহেতু রাতের ব্যাপার আর রাতটাও হয়ে যাচ্ছিল, সেই জন্য চারিদিকে বানানো হয়েছে। এই যে ওখানে মাংসটাকে হালকা ভেজে ওখানে কষানো হচ্ছিল, আর এখানে ভাতগুলোকে রেডি করা হচ্ছিল। যেহেতু অনেকটা চালের বিরিয়ানি, আমরা বাড়িতে অনেকেই আছি, তো তার জন্য দুটো হাঁড়িতে বানানো হয়েছিল। এখানে প্রথম হাঁড়িটাকে এখন রেডি করা হচ্ছে দমে দেওয়ার জন্য। তো একটা নিচের লেয়ারিং হয়ে গেছে, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তারপরেও আমি একটু বলে দিলাম। আর এই যে তারপরের ওপরের লেয়ারটাকে দেওয়া হচ্ছিল। তো প্রথমে এই যে ভাত দিয়ে দেওয়া হয়েছিল, আর তারপরে চিকেন আর আলুগুলোকে লেয়ারে বসানো হচ্ছিল। বিরিয়ানির যে প্রসেসিংগুলো ছিল সেগুলোই এখানে আর কি ফলো করা হচ্ছিল। আর এখন আর বাইরের বিরিয়ানিটা ঠিক খেতে ইচ্ছা করে না। বাড়িতেই বানিয়ে খেলে সেটাকে আমি বেশি ভালো অনুভব করি। তো এই যে প্রথম হাঁড়িটা এখানে রেডি করা হয়ে গেল। এটাকে এখন দমে দেওয়া আর পালা। তারপরে এই যে আরেকটা হাঁড়িকেও রেডি করা হচ্ছে। এটারও অনেকটাই হয়ে এসেছে, এখন লাস্টের দিকে আর কি লেয়ারটা চলছে। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, ওপরে ভাতের লেয়ারিংটা করা হয়েছে। দাদা যেহেতু প্রতিবার বাড়ি থাকে না, তো এই দিনটাকে পালন করার খুব একটা সুযোগ আমাদের হয়ে ওঠে না। তো এবার ভাগ্যক্রমে দাদা বাড়িতেই আছে, আর অনেক দিন তো বিরিয়ানি খাওয়া, তার জন্য আজকের এতটুকু আয়োজন আমরা সকলে মিলে আর কি করছি। তো এই যে বিরিয়ানিটা এখানে দমেও দেওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণের পালা। তো তারপরে এই যে ওখান থেকে লাবিয়ে নিয়ে আসা হয়েছে। তো এটা হলো ফাইনাল লুক।
আসলে বিরিয়ানিটা সমস্তটাই আর কি ঝাঁকানো হয়েছিল, তার জন্য ওপরের সাদা ভাতগুলোকে খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। সমস্তটাই একসঙ্গে হয়ে গিয়েছিল। তো এই ছিল আজকের আমাদের বিরিয়ানি। আর যেটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট আর কি, এই হলো পায়েস, যেটা শুভ জন্মদিনের সবথেকে জরুরি। এটা মা দাদার জন্য বানিয়েছিল। দাদা এটাকে ভীষণ পছন্দ করে। এটা ছিল নলেন গুড় দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস। তো তারপরেই দাদা ছোট্ট করে একটু আর কি কেকও কাটা হয়েছিল। দাদা এখন যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, ও এই কেকটা আর কি কাটতে চাইছিল না, তারপরেও জোর করে কাটানো হয়েছে। সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি আমার দাদা যেন সুস্থ থাকে ও সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, আর এই দিনটি যেন তার জীবনে বারবারই আসে, এতটুকুই আমার চাওয়া। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি এতটুকুই ছিল। আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। আজ তবে আসি, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি।